নিরাপত্তা ছিল দুর্ভেদ্য, যেন রাষ্ট্রীয় কোষাগারের চেয়েও সুরক্ষিত। একাধিক ডিজিটাল ব্যাকআপ, পাসওয়ার্ড প্রোটেকশন, এনক্রিপশন সবকিছুই নিশ্চিত করা হয়েছিল, কারণ এই এক সেট ডকুমেন্টে লুকিয়েছিল এমন একজন ব্যক্তির কর্মকাণ্ডের বিস্তারিত, যিনি নিজেকে জনগণের কণ্ঠস্বর বলে দাবি করেন, যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাখো মানুষের হৃদয় জিতেছেন তার সোজাসাপটা বক্তব্য দিয়ে। ব্যারিস্টার সুমন, হ্যাঁ, সেই ব্যারিস্টার সুমন, যিনি কখনো দুর্নীতির বিরুদ্ধে গলা ফাটান, কখনো ফুটবল উন্নয়নে কোটি টাকার ফান্ড দাবি করেন, আবার কখনো রাজনৈতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থান জানান দেন। কিন্তু হঠাৎ করেই যেন সমস্ত নথি মুছে গেল। কেউ জানে না, কেউ দেখে না কে নিল। তদন্তকারী সংস্থার অফিসিয়াল সার্ভারে গিয়ে দেখা গেল ফোল্ডার তো আছে, কিন্তু ভেতরটা ফাঁকা। এনক্রিপ্টেড ব্যাকআপের ড্রাইভ খুলতেই দেখা গেল 404 ফাইল নট ফাউন্ড। যেন কেউ খুব পেশাদার কায়দায় সমস্ত প্রমাণ চিরতরে মুছে দিয়েছে। না কোনো ব্রেক ইন, না কোনো ফিজিক্যাল ক্ষতি, তবুও সবকিছু নিখোঁজ। যখন এই ডেটা ভ্যানিশ ঘটনার পেছনে অনুসন্ধান শুরু হলো, একের পর এক সূত্র উঠে আসতে লাগলো। কেউ বলল এটা আইটি গ্লিচ, কেউ বলল এটা রাষ্ট্রীয় ইচ্ছার ফল, আবার কেউ মুচকি হেসে বলল ডিপ ক্লিন ভাই, ডিপ ক্লিন। ঠিক সেই সময়ই শুরু হলো আরেক নাটকীয় মোড়। ব্যারিস্টার সুমনের রাজনৈতিক ভাষা বদলে গেল। এক সময় যিনি সব পক্ষের বিরুদ্ধে ছিলেন, হঠাৎ করেই তাকে দেখা গেল নির্দিষ্ট একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে ঘনিষ্ঠ হতে। যার পোস্টগুলো একসময় ক্ষমতার বিরুদ্ধে হুঙ্কার ছিল, তা এখন প্রশংসার কাব্য। তার লাইভ ভিডিওতে এখন আর দুর্নীতির হিসাব চাওয়া হয় না, বরং গঠনমূলক সমালোচনার আড়ালে সত্যকে গিলে ফেলার মতো কৌশলগত বাক্য ব্যবহার করা হয়। তার অনুসারীরা বিভ্রান্ত, এটাই কি সেই সুমন যিনি কোনো ছাড় দিতেন না, নাকি নতুন চরিত্রে নতুন নাটকের সূচনা হলো? জনগণ প্রশ্ন তোলে ব্যারিস্টার সুমনের অতীত কর্মকাণ্ড, বিশেষ করে অর্থনৈতিক অনিয়ম, নির্বাচনী অনিয়ম, ফুটবল ফেডারেশন নিয়ে দুর্নীতির অভিযোগ। এসব এখন কই সেই প্রতিবেদন, কই সেই অনুসন্ধান, কই সেই তদন্ত কর্মকর্তা? কেন হঠাৎ করেই সব শান্ত? আর তখনই শোনা যায় ভেতরের কানাঘোষা। ডিল হইছে ভাই, খেলা জমছে। এত পরিকল্পিতভাবে কোনো ব্যক্তির অভিযোগের ইতিহাস যদি গায়েব হয়ে যায়, তবে সাধারণ জনগণের বিশ্বাস আর কোথায় দাঁড়াবে? আজকে যদি একজন জনপ্রিয় ইউটিউবার, ফুটবল সংগঠক এবং রাজনীতিকের বিরুদ্ধে থাকা ডকুমেন্ট মুছে যায়, তাহলে কালকে আরও কারকাটটা যাবে। তবু ব্যারিস্টার সুমন তার চিরচেনা হাসিতে লাইভে এসে বলেন, সব ষড়যন্ত্রের জবাব মাঠে দিব। কিন্তু সেই মাঠে কি সত্যিই খেলা হয়, নাকি শুধু জনগণের মনোযোগ ঘোরানোর জন্যই সেই লাইভ? রহস্য এখানেই। আর প্রশ্নটা রয়ে যায়, ডেটাগুলো মুছে গেল কিভাবে, কে মুছল, আর কিসের বিনিময়ে? সত্য আজও অজানা, তবে খেলা চলছে, এবং ভালো করেই চলছে।